আসসালামু আলাইকুম। আফরিনস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে বাদামের বাটা তৈরি করে দেখাবো, মানে যেটাকে আপনারা পিনাট বাটার বলে থাকেন। প্রথমে বাদামগুলোকে ভেজে নিতে হবে। বাদামগুলো ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। তারপর বাদামগুলো আস্তে আস্তে করে কড়াইয়ের মধ্যে দিয়ে বাদামগুলোকে হালকা আঁচে সুন্দর করে ভেজে নেব, একদম মুচমুচে করে। আজকে আমি 2 রকমের পিনাট বাটার তৈরি করে দেখাবো। একটা হচ্ছে নর্মাল পিনাট বাটার আর একটা হচ্ছে চকলেট পিনাট বাটার, যেটা বাচ্চাদের অনেক পছন্দের। কথা বলতে বলতে বাদামগুলো ভাজা প্রায় হয়ে এসেছে। বাদামগুলো অনেক মুচমুচে করে আমি ভেজে নিয়েছি। এই অবস্থায় বাদামগুলো অনেক গরম, তাই এখন আমি বাদামগুলোতে হাত দিব না। আমি পিনাট বাটার তৈরি করার জন্য এখানে হাফ কাপ মধু নিয়েছি, 2 টেবিল চা চামচ সয়াবিন তেল নিয়েছি এবং চকলেট পিনাট বাটার তৈরি করার জন্য কোকো পাউডার নিয়েছি। পর্যায়ে বাদামগুলোর খোসা ছাড়িয়ে নেব। বাদামগুলো সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিয়ে খোসাগুলোকে একটা চালনির মাধ্যমে নিয়ে চেলে খোসাগুলোকে সম্পূর্ণ আলাদা করে ফেলবো। দেখতেই পাচ্ছেন আমি খোসাগুলো সম্পূর্ণ আলাদা করে ফেলেছি। বাদামগুলোকে আমি মিক্সি জারে নিয়ে নেব। মিক্সি জারে নিয়ে নিলাম। শুকনো অবস্থায় আমি এটাকে ব্লেন্ড করব যতক্ষণ না পর্যন্ত তেল না বের হয়ে আসে। এটা অবশ্য একটা হার্ডি ব্লেন্ডার দিয়ে করতে হবে, কারণ যখন তেল বের হবে তখন এটা অনেক আঠালো হয়ে যাবে এবং ব্লেন্ডারের ব্লেডটি ঘুরতে যাবে না। এই যে আমার ব্লেন্ডারে প্রায় ব্লেন্ড করা হয়ে গেছে, দেখুন কী রকম আঠালো ভাব হয়েছে। আপনারা অবশ্যই যদি ব্লেন্ড করতে চান অবশ্যই হার্ডি ব্লেন্ডারের মধ্যেই ব্লেন্ড করবেন। এরপর এখানে তেল দিয়ে নিলাম, সয়াবিন তেল 2 টেবিল চা চামচ। এবার মধু দিয়ে নেব। মধুগুলোকে আমি আস্তে আস্তে করে ওই বাটারের ইয়াতে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এগুলোকে একটু চামচ দিয়ে মিক্স করে নিয়ে তারপর আবার ব্লেন্ডার জারের ঢাকনা লাগিয়ে দিয়ে এটাকে ব্লেন্ড করব। এই যে আমি এগুলো সবগুলো মিক্সড করে নিয়েছি। এবার আবার ঢাকনা লাগিয়ে দিয়ে আমি এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নেব। এটাকে ব্লেন্ড করে নেওয়ার পরেই এটা আমার হেলদি পিনাট বাটার তৈরি হয়ে যাবে। এবং পিনাট বাটার তৈরি হওয়ার পরে এটাকে আমি তুলে নেব। তুলে নেওয়ার পর আমি বাকি যে অংশটুকু রয়েছে, কিছু অংশ তুলে নিয়েছি এবং বাকি যে অংশটুকু রয়েছে তাতে কোকো পাউডার অ্যাড করে চকলেট পিনাট বাটার তৈরি করব। এই যে কোকো পাউডার দিয়ে নিলাম। কোকো পাউডার আমি এখানে 2 চামচ ইউজ করেছি। আপনার চকলেটের স্বাদ বা ফ্লেভার যেমন চান পছন্দ করেন তেমনি দিয়ে নেবেন। এরপরে আমি কোকো পাউডারটা এখানে ভালো করে মিক্স করে নিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। তো এই তো আমার 2 রকমের পিনাট বাটার ও চকলেট পিনাট বাটার তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, স্বাদেও অনেক মজাদার। আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে, বিকেলের নাস্তায় যে কোনো সময় আপনারা পাউরুটির সাথে বা রুটি পরোটার সাথে এটা বানিয়ে খেতে পারেন। এটার স্বাদ কিন্তু অনেক দুর্দান্ত। বাজারের কেনার থেকে বাসায় বানালে টেস্ট আরও ভালো হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।